ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাশ করা অবৈতনিক প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। রোববার সকালে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় ঐক্যের দাবিতে স্লোগান দিতে থাকেন চিকিৎসকরা। এর আগে ট্রেইনি চিকিৎসকদের দাবির প্রেক্ষিতে প্রথম পর্ব পাশ করাদের মাসিক ভাতা 25,000 থেকে 30,000 টাকা নির্ধারণ করে সরকার। তবে এতেও নারাজ প্রশিক্ষণার্থীরা। ওই দিনই শিক্ষানবিশ চিকিৎসকরা তা প্রত্যাখ্যান করেন। বিএসএমএমএসইউতে প্রতিবাদে সমাবেশ করে তারা। এরপর ভাতা 50,000 টাকায় উন্নীত করার দাবি জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। দর্শক, রাজধানী শাহবাগ মোড়ে রয়েছেন আমার সহকর্মী ফারহানা ন্যান্সি। তার সাথে আমরা মোবাইল ফোনে যুক্ত হওয়ার চেষ্টা করব। ন্যান্সি, শাহবাগের সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন? এখন আপনি কেমন দেখছেন এবং অবরোধ কি এখনো চলছে কিনা সেখানে? ইশাত, অবরোধ এখনো চলছে। শাহবাগের চতুর্পাশেই আসলে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ করে দেওয়ার কারণে শুধুমাত্র অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে। এবং একটু জানিয়ে রাখি, পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি ডাক্তারদের এই অবরোধ চলছে এবং তারা যেটা বলছে তাদের এক দফা এক দাবি যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে এবং সকল সুযোগ সুবিধা নবম গ্রেড অনুযায়ী হতে হবে এবং অথবা 50,000 টাকা ভাতা নির্ধারণ করতে হবে। তারা বৃহস্পতিবার পর্যন্ত তারা আন্দোলনে আগেও নেমেছিল এবং তখন তাদের ভাতা 25,000 টাকা ছিল এবং 25,000 টাকা থাকার ফলে তারা যে গত সপ্তাহে যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলনের ফলশ্রুতিতে তাদের একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাদের ভাতা 30,000 টাকা করার ঘোষণা দেওয়া হয়েছিল এবং যেটাকে তারা বলছেন যে অযৌক্তিক এবং তারা এই 30,000 টাকা যে নির্ধারণ করা হয়েছে সেটা তারা মানেন না এবং তারা বলছিলেন যে সার্ভিসের কথা এবং যে প্রশাসনের কথা রয়েছে সেই প্রশাসনের কথা অনুযায়ী তারা তাদের আন্দোলন স্থগিত করেছিল, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিল এবং সেই আলটিমেটাম অনুযায়ী কোনো কাজ হয়নি এবং আজকে সকাল পর্যন্ত তারা দেখেছে এবং এতক্ষণে 2 ঘন্টা পার হয়ে গেছে তারা শাহবাগ অবরোধ করেছে এবং আজকে সকালেও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তারা যোগাযোগ করেছিল। তাদের কাছ থেকে কোনো ধরনের ইতিবাচক রেসপন্স না পাওয়ার কারণে তারা এই অবরোধ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই 50,000 টাকা ভাতা দাবি না মানা হবে তারা রাজপথ ছাড়বে না বলে ঘোষণা দিয়েছে। আপনি জানাচ্ছিলেন সেখানে দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।